উনি বিয়ের পর ওনার শ্বশুর বাড়ির দ্বারা প্রভাবিত হয়ে, ওনার স্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে নিজের মায়ের সম্পর্কে ধারণা বদলেছেন। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় না এই ছেলেটির কথায় কোনো যৌক্তিকতা নেই? স্যার একটা কথা বলুন তো, আমাকে একটু বুঝিয়ে বলুন, কোন ছেলে সহ্য করতে পারবে নিজের মা একজন পর পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হাত ধরে? কোন ছেলে সহ্য করতে পারবে বলুন তো? আমি পারছি না সহ্য করতে। আমার কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। আপনি আপনার ভয়েস কন্ট্রোলে রাখুন। এটা আদালত, এটা চিৎকার করার জায়গা নয়। সরি স্যার, আমি পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। আমার ভিতরে যে কাটা ছেঁড়া, আমার ভিতরে যে কষ্ট আছে, সেটা শুধুমাত্র আমি জানি। আমাকে সুইসাইড করতে হবে স্যার, আমাকে সুইসাইড করতে হবে, আমি বলে দিলাম সবাইকে। আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করছেন সকলকে, ওকে? কোর্টকে ব্ল্যাকমেল করছেন ইমোশনালি, এটা আপনি করতে পারেন না কিন্তু। অবজেকশন ইওর অনার। উনি যে কথাগুলো বলছেন, সরল মনে বলছেন, ওনার যন্ত্রণার কথা বলছে, সেটা ওনার কাছে ইমোশনাল ব্ল্যাকমেল মনে হলেও আমার কাছে সেটা মনে হচ্ছে ইমোশনাল আউটবার্স্ট। আপনি সংযত হন, সংযত ভাষায় কথা বলুন। আপনি কোর্টে এসেছেন, এটা বিবেচনা করে কথা বলবেন। আপনি বসুন। আমার ছেলের এই কষ্ট আমি জাস্ট সহ্য করতে পারছি না। কমলিনী আমার সঙ্গে যা করার করুক, ইনফ্যাক্ট আড়ালে আড়ালে আমাদের ডিভোর্সটা এখন হয়েই যাক, আমি বলছি হয়েই যাক। তুমি ওকে আজকে বলে দিও তো যে আমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওকে ডিভোর্স দিয়ে দেবো। নতুনের সঙ্গে কমলিনী যদি চলে যায় না, তাহলে কিন্তু আমার ছেলে সহ্য করতে পারবে না। আমি তোমায় বলে দিলাম এটা। আমার ভালো লাগছে না, মোটে ভালো লাগছে না। ছি এরকম দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলুম, কেন যে স্বতন্ত্রকে বাড়িতে ঢুকতে দিল ও কথাই ভাবছি খালি। ওহ, এর চেয়ে ভিক্ষে করে খেলেই তো হতো, ভালো হতো। ও সংসারটা একেবারে ধ্বংস করে দিল। আর কোনোদিনও আমি কোর্টে আসবো না। আর বেশি দিন আসতে হবেও না, ওদের প্রশ্নোত্তর পর্ব তো প্রায় শেষই হয়ে এলো। আমার মেয়ে তো তেমন মেয়ে নয়, যদি কিছু ঘটে থাকে ওরাই সেটা করিয়েছে, আর ওই ছেলে করলে কোনো দোষ নেই। আমার মেয়ে যদি একটু সুস্থ জীবন চায়, তার বেলায় যত দোষ। আরে বাবা, আমার মেয়ে তো বলেনি যে নতুনকে বিয়ে করবে। ওরা দুজনে দুজনের উপরে ভরসা রাখে। সেটা কি অন্যায়? বন্ধুত্ব কি অন্যায় আজকের দিনে দাঁড়িয়ে? বন্ধুত্ব অন্যায় নয়, বিয়ে করতে চাওয়াটাও অন্যায় নয়। বরং আমি তো বলবো, বুড়িমা যদি স্বতন্ত্রকে নিয়ে একটা নিজস্ব জীবন কাটাতে চায়, সেটাই স্বাভাবিক। তুমি বলো তো, একটা ছেলের রাইট থাকতে পারে সমস্ত রকম অত্যাচার করার, আর একটা মেয়ের রাইট থাকতে পারে না সুষ্ঠুভাবে জীবন কাটানোর? বলো, এটা কি করে, কোন রাইটের পরিপন্থী? কি হয়েছে? কিছু না। কিছু তো হয়েছে। শোনো কমলিনী, এখনো সময় আছে। তুমি চাইলে কেসটা উইথড্র করতে পারো। তোমার এটাই মনে হলো? অপমানে কি মানুষ কাঁদতেও পারবে না? না, সত্যি যদি বুবলাই কিছু করে ফেলে তাহলে আমিও আত্মহত্যা করব। কমলিনী, চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।